নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে জানাই মহাশিবরাত্রির পবিত্র শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব আমাদের গ্রামের স্থানীয় শিব মন্দিরে। মন্দিরের মনোরম পরিবেশ, শঙ্খধ্বনি এবং হর হর মহাদেব ধ্বনিতে চারপাশ মুখরিত। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে জল আনতে যাওয়া, লাইনে দাঁড়িয়ে দুধ ও ডাব শিবের মাথায় নিবেদন করা, পরের দিন দুপুরবেলায় অন্নপ্রসাদ বিতরণ করা, সব কিছুই এই ব্লগে তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়, বয়স্ক, গ্রামের সমস্ত সবাই লাল সাদা শাড়ি পরে সমস্ত মেয়েরাই কাঁধে বাঁক নিয়ে, ছেলে থেকে মেয়ে সবাই নদীতে জল এনে বাবার মাথায় জল ঢালবে। আবার অনেকে দুধ ডাবও বাবার মাথায় নিবেদন করে। তাই সন্ধ্যাবেলায় আমরাও বেরিয়ে পড়লাম বাবার মাথায় দুধ আর ডাব নিবেদন করার জন্য। বাবার মন্দিরের বাইরেও যেরকম লোকের সমারোহ, লাইন দিয়ে সবাই একে একে ভেতরে বাবার মাথায় ডাব ও দুধ নিবেদন করছে, সেরকম আমিও বাবার মাথায় প্রথমেই দুধ নিবেদন করলাম, তারপরে ডাব বাবার মাথায় নিবেদন করলাম এবং ফল প্রসাদ দিয়ে পুজো দিলাম। বাবার মন্দিরে গিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে উঠল। সবাই ভেতরেও যেরকম ভিড় ছিল একে একে, সেরকম বাইরেও আমি দেখিয়েছি কীরকম ভিড়। তার পরের দিন দুপুরবেলায় আমি বাবার মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছিল, সেখানে গিয়েছিলাম খেতে। প্রথমেই পাতে দিয়েছিল ফল প্রসাদ বাবার, তারপরে পাতে দিয়ে দিল অন্ন, তারপরে দিয়ে দিল বাঁধাকপির চচ্চড়ি, তারপরে দিয়েছে ডাল, দেওয়ার পর দিয়ে দিল কুমড়োর তরকারি, দেওয়ার পর ভাত খেতে বাকি ছিল একটু, দিয়ে দিয়েছে চাটনি। তারপর ভালোই ভিড় হয়েছিল, তাই তারপরে পাতে পড়ে গিয়েছিল পায়েস। পায়েস খাবার শেষ হতে না হতেই পাতে পড়ে গিয়েছিল বোঁদে মিষ্টি, তারপরে পড়ে গিয়েছিল বোঁদে খাবার সাথে সাথেই পড়ে গিয়েছিল পাতে পাঁপড় ভাজা। আমার পাঁপড় ভাজা খেতে খুবই ভালো লাগে। পাঁপড় ভাজা খাওয়া শেষ হতেই হাতে চলে এসেছিল জলজিরা। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। পরের দিন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।